এই ভিডিওটা দেখার পর আপনি যে কোনো কালারের নেল পলিশ বানিয়ে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা সব কালারের নেল পলিশ মার্কেটে পাই না, বা কোনো একটা ড্রেসের সাথে ম্যাচ করে নেল পলিশ লাগবে। আমার অনেক নেল পলিশ, কিন্তু অনেক সময় আমারও এমন সমস্যায় পড়তে হয়। এই পর্যন্ত আমি অনেক কালার নিজে বানিয়েছি। এই মিন্ট বা পেস্ট কালারটা, তারপরে গাঢ় সবুজ, সব ধরনের গ্লিটারের মিক্স, এই গ্লিটার টপারটা। আমার কালেকশনে এখন প্রায় 100+ নেল পলিশ থাকলেও কলা পাতা সবুজ টাইপের কোনো কালার নেই। এই দুইটা আছে, কিন্তু একটা জেলি আর একটা গ্লিটার জেলি। তাই আজকে কলা পাতা সবুজ কালারের একটা নেল পলিশ বানাবো। এই জন্য শুরুতেই লাগবে সবুজ আর হলুদ নেল পলিশ। আপনি যদি বেশি নেল পলিশ কিনতে না চান, তাহলে প্রাইমারি কালারগুলো যেমন লাল, নীল, হলুদ এগুলো কিনে রাখবেন, আর সাদা এবং কালো। তাহলেই মিক্সিং করে অন্য আরও অনেক কালার বানাতে পারবেন। আরও লাগবে নেল পলিশ থিনার। আপনি এই জায়গায় পেইন্ট থিনারও ইউজ করতে পারেন, রঙের দোকানে পাওয়া যায়। গন্ধ হুবহু নেল পলিশের মতো হলে সেই থিনার নেল পলিশে ব্যবহার করা সেফ। দেখুন, এই নেল পলিশটা বেশ ঘন হয়ে গিয়েছে। এটাতে কয়েক ফোঁটা থিনার দিয়ে একটু ঝাঁকালে আবার আগের মতো হয়ে যাবে। ঘন হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া নেল পলিশে কখনোই অ্যাসিটন বা রিমুভার দিবেন না, তাহলে নেল পলিশটা নষ্ট হয়ে যাবে। কালার মিক্স করার জন্য আমার কাছে আছে একটা পুরাতন নেল পলিশের বোতল। এই নেল পলিশটাকে পাতলা করতে আমি অ্যাসিটন ব্যবহার করেছিলাম, তাই যেটুকু ছিল নষ্ট হয়ে গিয়েছে। এখন এটাতে রিমুভার ঢেলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিব। বেশ কয়েকবার রিমুভার চেঞ্জ করে করে ঝাঁকাতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বোতলটাকে আমি পরিষ্কার করতে পেরেছি। এর ভিতর একটু থিনার ঢেলে রিমুভারটাকে পরিষ্কার করে বের করে নিয়েছি শেষে। এবার এই বোতলের প্রায় অর্ধেক হলুদ রঙের নেল পলিশ নিয়ে ভরে নিব। আস্তে আস্তে ঢেলে ঢেলে ভরতে হবে। হলুদ নেল পলিশ নেওয়া হয়ে গেলে এখানে নিয়ে নিব আমার সবুজ নেল পলিশ অল্প একটু। এই নেল পলিশটা অনেক পিগমেন্টেড, তাই ব্রাশে যতটুকু আসে ততটুকুই একবারে নিচ্ছি। বোতলের ভিতর দিকে ব্রাশটা মুছে ওইটুকু পলিশই আগে মিক্স করব। এই পর্যায়ে কাজে লাগবে থিনারটা। নেল পলিশটা অনেক দীর্ঘ সময় খোলা অবস্থায় ছিল, একটু থিনার দিয়ে নিলে মিক্স করতে সুবিধা হবে। এভাবে একটু করে সবুজ অ্যাড করব, ঝাঁকাবো, প্রয়োজন মতো থিনার ইউজ করব। আমার মনে হচ্ছে কালারটা আর একটু ব্রাইট হলে ভালো লাগতো, তাই এতে অল্প একটু সাদা নেল পলিশও অ্যাড করে নিচ্ছি। সাদাটাও খুবই পিগমেন্টেড, তাই অল্প একটুই যথেষ্ট। এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এখন আমি কালারটা নিয়ে মোটামুটি স্যাটিসফাইড। এবার নখে অ্যাপ্লাই করার পালা। প্রথমেই দিয়ে নিচ্ছি আমার পিল অফ বেস কোট, এরপর দিয়ে নিচ্ছি আমার সদ্য তৈরি করা সবুজ নেল পলিশ। এটা 2 কোটে আমাকে ফুল কভারেজ দিয়েছে, কিন্তু উপরের অংশটা কেমন টেক্সচার্ড লাগছিল। আমি এটা দোষ দিব মিস অ্যান্ড মিসেস ব্র্যান্ডের নেল পলিশটাকে, খুবই ফালতু ওই পলিশগুলা। যাই হোক, এটা টপ কোট দিয়ে ইজিলি ফিক্স করা যাবে, আর আমরা এমনিও সবসময় টপ কোট ব্যবহার করব, তাই এটা কোনো ব্যাপারই না। এই হলো আমার আজকের কমপ্লিট লুক। এই কালারের নেল পলিশ আমি এখন পর্যন্ত মার্কেটে দেখিনি। আপনি দেখেছেন কখনো? আরও ইউনিক কী কী কালার বানানো যায় কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।